এইবার ধরতে পারলে হয়তো মেরে ফেলবে। সেই কারণে অত্যন্ত দেখেন আপনাকে সুরক্ষা দেওয়ার মালিক আল্লাহ। আমি আমার ফোন ফেলে দিছিলাম কারণ ফোনে অনেক ডকুমেন্টস ছিল। যদি পুলিশ কয়েকবার উদ্ধত হয়েছে ওই বিল্ডিং এ ঢুকবে, কারণ ওখানে অনেকেই আটকা পড়ছিল আরকি। আমি এখনো ভাবলে গা শিউরে ওঠে। আমার ওই রিক্সাটা পুলিশ থামায় নাই। এমন কি কোনো স্মৃতি আছে যেটা আপনার মনে পড়লে এখনো আপনি ভারাক্রান্ত হয়ে পড়েন? কিংবা এখনো সে কষ্টের কোনো স্মৃতি আছে কিনা, সেই সময়ের কোনো স্মৃতি? এখনো মনে পড়লে আপনার কষ্ট হয়? আমরা সমগ্র আন্দোলনটাকেই তো ধারণ করে এগিয়ে যাওয়ার সংগঠন। ১৪২ জন শহীদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই আন্দোলনে শুধু ছাত্র দলের ১৪২ জন শাহাদাত বরণ করেছে। সেই সংগঠনের একজন কর্মী হিসাবে যেমন আমার একটা বিষয় হচ্ছে, আপনার মনে থাকার কথা যে ২০২৩ সালের ২৮ অক্টোবরের পল্টন পুলিশ হত্যা মামলার আমি ১ নম্বর আসামি ছিলাম। তো সেই কারণে এই জুলাইয়ে যখন শুরু হয় আন্দোলন, তখন আমাদের হাইকমান্ড থেকে আমাকে বারবার বলা হয়েছে যে তোমাকে যদি এইবার ধরতে পারলে হয়তো মেরে ফেলবে। সেই কারণে অত্যন্ত দেখেন আপনাকে সুরক্ষা দেওয়ার মালিক আল্লাহ। ঠিক আছে, অবশ্যই। আল্লাহর কাছে সাহায্য চেয়ে প্রতিদিনই আমরা বের হতাম এবং যাতে ঘরে ফিরে যেতে পারি। তো সবচেয়ে স্মৃতি তো অনেকগুলো দুঃসহ স্মৃতি রয়েছে। একটা স্মৃতি যেটা আমার নিজের উপর দিয়ে হয়েছে, ৪ আগস্ট আমি যাত্রাবাড়ি থানার ঠিক অপোজিটে আর কি আটকা পড়েছিলাম, সারা রাত ওখানে ছিলাম। ৪ আগস্ট বিজয়ের একদিন আগে আর কি, আপনার বিকাল ৩টা ৩৫ এরকম বাজে। তখন সংঘর্ষের এক পর্যায়ে আর কি পুলিশ নির্বিচারে গুলি চালায়। আপনি খেয়াল করবেন যে যাত্রাবাড়ির কয়েকটা ফুটেজ এখনো মানুষের বিবেককে নাড়া দিয়ে ওঠে। তো ওই দিনের ওই ফুটেজটা আর কি, যে ৩টা ৩৫-এ দিকে আনুমানিক আর কি, যে পুলিশ দাঁড়ানো ছিল, চারদিক থেকে যে বিক্ষুব্ধ মানুষ ঘিরে রেখেছে। তো হঠাৎ করে পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং ওই ক্রাউডের মধ্যে আমি ছিলাম আর কি, আমার কয়েকজন সহযোদ্ধা সহ। তো ঠিক যখন ওই দিন 30 সেকেন্ড মনে করেন যে জায়গা ক্লিয়ার হয়ে গেছে, সরাসরি গুলি করছে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পাশে কিন্তু বেশি গুলির ঘটনা ঘটেছে। হ্যাঁ, আপনার পাশে একজন পড়ে গেছে। তখন তো কেউ আসলে সত্যিকার অর্থে অস্ত্রবিহীন মানুষ তো, নিরস্ত্র মানুষ তো দাঁড়িয়ে থাকতে পারে না। সবাই যে যার মতো হুড়োহুড়ি ছোটাছুটির মধ্যে আমরা আসলে ওই সময়টা পাই না। ঠিক অপোজিট সাইডের একটা বিল্ডিং এর আটকা পড়েছিলাম এবং ওই বিল্ডিং এর একজন ওই বিল্ডিংটা সম্ভবত ৯ তলা, ৭ তলায় একটা ছেলে ওই বিল্ডিং এর কেয়ারটেকার আর কি, তাকে আমি আমার সাথে থাকা ১৫,০০০ টাকা দিছিলাম যে তুমি যেই রুমে থাকো সেইখানে আমাকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়ার। এবং এই ঘটনাটা বলতে আমার ১০-১৫ মিনিট সময় লাগবে, কিন্তু সেই সময় আপনি দিতে পারবেন না। যখন ভোর রাতে আর কি ওই ছেলে আমাকে একটা অটোরিকশা ঠিক করে দিচ্ছিল আর কি, যে আপনি খুব কনফিডেন্টলি ওই বিল্ডিং এর বাসিন্দা হিসাবে আপনি খুব কনফিডেন্টলি নামবেন। এবং আমি আমার ফোন ফেলে দিচ্ছিলাম কারণ ফোনে অনেক ডকুমেন্টস ছিল। যদি পুলিশ কয়েকবার উদ্ধত হয়েছে ওই বিল্ডিং এ ঢুকবে, কারণ ওখানে অনেকেই আটকা পড়ছিল আর কি। যদি ঢুকে তারা ধরার পরে যদি দেখতো যে এটা আমান ছাত্র দলের, তো নিঃসন্দেহে মেরে ফেলবে। ওই অবস্থাটা ওইরকম ছিল ৪ আগস্ট, একদম চূড়ান্ত সময়। তো যখন আমি নামি সিঁড়ি থেকে আর কি, তখন ৩টা লাশ ওই ৭ তলা থেকে নিচতলা পর্যন্ত ৩টা লাশ পড়েছিল আর, ঠিক আছে। আপনি চোখের সামনে দেখছেন যে ৩টা লাশ এবং পড়ে আছে। হ্যাঁ, এই যে রক্তের যে ছোপ ছোপ রক্ত বা একদম একদম ইয়ের মতো রক্ত পড়ে আছে, এটা এই যে সিঁড়ি থাকে না, সিঁড়ির সাথে যে ইয়ের মতো, সেটা ধরে যাতে পিছলে না যায় রক্তে আর কি। আচ্ছা আচ্ছা, পুরো সিঁড়িটাই রক্ত, এইভাবে রক্তাক্ত ছিল। নেমে তো ওই যে রিক্সা, ওই যে ছেলেটাকে ১৫,০০০ টাকা দিছিলাম, ও একটা রিক্সা ঠিক করে দিছে আর কি। ওই সময় একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত চেক করতেছিল ওই রাস্তা দিয়ে আর কি। তো 50-50 চান্স যে আপনি বাঁচবেন কি বাঁচবেন না। আমি চিন্তা করলাম যদি সার্চ করে ওখান থেকে ধরে তাহলে নিশ্চিত মেরে ফেলবে। ১০ জন পুলিশের ২-৪ জন আমাকে চিনে ফেলবে, ঠিক আছে, নোন ফেস হয়ে যাবে। কিন্তু যদি আমি নেমে রিক্সা নিয়ে যেতে পারি, তাহলে দেখা গেছে যে হয় বাঁচতেও পারি, না চান্স আছে বাঁচার আর কি। তা দোয়া দরুদ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নামলাম এবং আল্লাহ রহিম রহমতে
মানে আমি এখনো ভাবলে গা শিউরে ওঠে। আমার ওই রিক্সাটা পুলিশ থামায় নাই, ঠিক আছে? আল্লাহর রহমতে আপনি সেদিন একেবারে তো যদি একবার শুধু চেক করতো বা বলতো যে দাঁড়াও, তাহলে আর ফেরার কোনো সম্ভাবনা ছিল না, ঠিক আছে? তো এইরকমের মানে আমরা তো দীর্ঘ 17 বছর সংগ্রামের মধ্যে ছিলাম, কিন্তু জুলাই এরকম অনেক স্মৃতি, অনেক পাশ থেকে অনেকে লাশ হয়ে ফিরেছে সেই স্মৃতি, অনেকে গুরুতর আহত সেই স্মৃতি। আমাদের ছাত্রদলের সভাপতি পর্যন্ত এই আন্দোলনে আপনার আহত হয়েছে, আমাদের সাধারণ সম্পাদক আহত ছিল। আমরা মানে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে, যার যতটুকু মানে মানে বেঁচে থেকে সংগ্রাম করা যায়, সেটা জুলাই আমরা ঢেলে দিয়েছি।